হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের পাশেই আছে এই টমেটো গাছে দেখতেই পাচ্ছ ঝোকা ঝোকা টমেটো। এগুলো কিন্তু আমার বাবা যত্ন করে লাগিয়েছে। তো এখানে টমেটো ধরেছে, এই দেখো ভিতরে টমেটো। গাছটার সাইজ কিন্তু অনেকটা বড়, প্রায় দেখো আমার সমানই গাছটা। এই দেখো, যদি সিধা করে দিই তাহলে আমার থেকেও হয়তো বা লম্বা। দেখো এই যে এখানেও টমেটো আছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো টমেটো ধরেছে। আবার এদিকেও দেখো টমেটোর কিন্তু অনেকগুলো গাছ আছে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপির গাছ আছে, আর পাশে এগুলো ওলকপির চারা আছে। আগেও অনেক ওলকপি লাগিয়েছিল, কিন্তু ওগুলো আমাদের খাওয়া শেষ। তার জন্য বাবা আবার 50 পিস এনে এখানে লাগিয়ে দিয়েছে। আবার হবে, আবার খাবো। একটা লঙ্কার গাছ আছে, দেখতেই পাচ্ছ। বেগুন গাছ, আর এখানে একটা বেগুন ধরেছে। এই যে দেখো বেগুন ধরেছে, এখন তুলবো না, আরো বড় হবে তারপরে তুলবো। দেখো এখানে বেগুন ধরেছে, আর এখানে বেগুনের ফুল কিন্তু এসে গেছে। এই দেখো বেগুনও গাছও আছে, যেদিকে আরো বেগুন গাছ আছে। আর ওখানে একটা আর দুটো লঙ্কার চারা কিন্তু আছে। তো অনেক টমেটোর গাছ আছে। আর এদিকে বেগুন গাছগুলো আছে, বেগুন গাছের কিন্তু বেগুন গাছ আছে, বেগুন গাছের গুলো কিন্তু প্রায় ফুল এসেই গেছে। দেখতেই পাচ্ছ। আমরা যদি অনেকেই ভেবে থাকো এগুলো রাসায়নিক সার দিয়ে তৈরি করা, না, আমার বাবা এগুলো যত্ন করে জৈব সার দিয়ে তৈরি করেছে। এর জন্য গাছগুলো অনেক গ্রোথ হয়েছে এবং দেখতেও সুন্দর, এবং ফলও কিন্তু ভালোই ধরেছে। টমেটোগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। বাজারের কিন্তু প্রায় সবজি রাসায়নিক সার দিয়ে উৎপন্ন করা হয়। এর ফলে যখন আমরা ওগুলোকে খাই, তখন আমাদের শরীরে নানান অসুবিধা, পেট খারাপ এসব হয়ে থাকে। না, আমি বলবো যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে ওটুকু জায়গার মধ্যে নিজেদের মধ্যে একটু শাকসবজি উৎপন্ন করলে ভালো হয়। তাতে তোমরাও ভালো থাকবে, তোমাদের শরীরে কোনো রোগ ব্যাধি হবে না। রসুন গাছ, রসুনগুলো অনেক বড় হয়েছে। এগুলো কিন্তু কোনো রাসায়নিক সার দিয়ে তৈরি করে না, সব জৈব সার। আছে মটরশুঁটি গাছ, মটরশুঁটি এখনো, ও হ্যাঁ, মটরশুঁটি ধরে গেছে। দেখ মটরশুঁটিগুলো দেখো ধরে গেছে, এখনো ভিতরে কোনো কিছু হয়নি। এই যে দেখতে পাচ্ছ, এখন আরো বড় হলে পরে এগুলো মটরশুঁটিগুলো ভিতরে হয়ে যাবে, পুরাট হয়ে যাবে। মটরশুঁটি অনেক কম লাগিয়েছে। আর এদিকে অনেকগুলো বিমসের গাছ আছে, দেখো একটা বিম তুলে দেখাচ্ছি। এই যে বিমসগুলো ছোট ছোটই হয়েছে, দেখতেই পাচ্ছ এগুলো বিম। এখানে যেটুকু দেখতে। তো কেমন লাগলো আমার বাবার উৎপাদন করা ফসল? তো এমন যদি আকর্ষণীয় ভিডিও পেতে যাও এবং মজার মজার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এমন নতুন নতুন ভিডিও পাওয়ার।